বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে একটা শেয়ার ওকে হওয়ার অ্যানালিসিস, ওকে হওয়ার এক্সাম্পল বা ওকে হওয়ার পথে এরকম একটা এক্সাম্পল শেয়ার করব। শেয়ারটির নাম হলো পেনিনসুলা। তো পেনিনসুলা যখন 12-13 টাকা লেভেলে, তখনই আমি অ্যানালিসিস দিয়েছিলাম এই শেয়ারটা উঠে আসবে নাকি আর একটু উপরে, আমার খেয়াল নাই। ভিডিও আছে, আগের রেকর্ড আছে, ওইখানে আপনারা দেখবেন। মানে আরও অনেক আগে বলছিলাম যে লেভেল থেকে এন্ট্রি দিলে মানি ডবল হয়, এরকম লেভেল থেকে বলছিলাম এই শেয়ারটা আস্তে আস্তে রাউন্ডিং বটম ফিল আপ করবে। এবং এখানে একটা টার্গেট ছিল, এই টার্গেটটা দিছিলাম তখন, এই টার্গেটটা মিট করছিল। এই টার্গেটটা মিট করার পরে বলছিলাম যে এটা আরেকটা টার্গেট আছে, সেইখানে সে যাওয়ার চেষ্টা করবে, সময় লাগবে, সময় নিয়ে সে যাওয়ার চেষ্টা করবে। দেখেন শেয়ারটিতে এখন বাই সিগন্যাল, আপিস, বুলিশ সব কিছু ঠিক আছে। আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম যেটা রাউন্ডিং বটম প্যাটার্ন দিয়েছিলাম। আপনাদের অনেকের মনে থাকার কথা বা আশা করি মনে আছে, 28 টাকা টার্গেটের একটা অ্যানালিসিস দিয়েছিলাম পেনিনসুলা। দেখেন শেয়ারটা অনেক সময় নিয়েছে। আপনারা যে ধৈর্য ধরেন না, বা একটু স্লো দেখলে, একটু কমে গেছে দেখলে, বা প্যানিক হয়ে সেল দিয়ে যান বা বের হয়ে যান, এই যে দেখেন পেনিনসুলা মানি ডবল হলো বা মানি ডবলের চেয়ে বেশি হইতেছে। আমি অ্যানালিসিস দেওয়ার পর থেকে 28 টাকাও যদি ধরি, তাহলে পেনিনসুলা মানি ডবল আইটেম হইতেছে, একদম কনফার্ম একটা মানি ডবল আইটেম পেনিনসুলা। আমি একটা রাউন্ডিং বটমের প্যাটার্ন দেখাইছিলাম। ফাইনালি প্রথমে এখানে অ্যানালিসিস দিয়েছিলাম, এগুলো মিট করছে। এরপরে বলছিলাম যে এই শেয়ারটা আরও যাবে, এই শেয়ারটা কিন্তু এক্সহাস্টেড হয় নাই, এই কারণে জিনিসটা শেয়ার করা। এক্সহাস্টেড হয় নাই বলছি, এবং সে আবার যাওয়ার চেষ্টা করবে, সে যাওয়ার জন্য টাইম নিছে, তারপরে সে আস্তে আস্তে করে আগাচ্ছে। এখন সে 28-এর পথে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় কত হয়ে গেছে, 22-23 টাকা অলরেডি টাচ করে ফেলছে, আর অল্প বাকি আছে। শেয়ারটা আশা করি এই টার্গেটটা মিস করবে না। এই 24 টাকা পর্যন্ত চলে গেছে শেয়ারটা, আবার একটু নেমে আসছে। তো সব মিলিয়ে শেয়ারটার অ্যানালিসিসটা আলহামদুলিল্লাহ ওকে হইতে যাচ্ছে। আপনারা দেখেন এভাবে অ্যানালিসিস ওকে, খুব সম্ভবত আমি 13-14 টাকার সময় এইটার অ্যানালিসিস দিয়েছিলাম। 13 টাকা কি 14 টাকা, হ্যাঁ এখন মনে আসছে। তো তখন মূলত এই টার্গেটে একটা দিয়েছিলাম, 21 টাকা টার্গেটে। 21 টাকা যখন টাচ করছে বা সে লেভেলে গেছে, তখন বলছে যে এইটা আবার আরও সামনে যাবে, সে থামবে না। এই যে থামবে না বলছি, সে যে আরও সামনে যাবে বলছে, এটাই হচ্ছে ভাইটাল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি তো ওই লেভেলের না, আপনি তো বুঝবেন না, কিন্তু আপনাকে সেই লেভেলে পৌঁছাতে হবে যে এটা এখান থেকে কারেকশান কি শেষ, সে কি এক্সহাস্টেড হয়ে পড়ছে, কারেকশানে চলে যাবে। এই যে 13-14 টাকা আমি এই লেভেলে এটার অ্যানালিসিস দিয়েছিলাম, এখন সে 28 টাকা যাচ্ছে, তার মানে মানি ডবল আইটেম। তো এইগুলো পেনিনসুলা। আশা করি আপনারা দেখতে পেলেন। এটা ছিল আমার একটা এর আগে পেনিনসুলা একটা অ্যানালিসিস ওকে হয়েছে, এই জন্য পেনিনসুলাকে আমি লিস্টেও রাখছিলাম। এটা সেকেন্ড অ্যানালিসিস বা সেকেন্ড টার্গেট, যেটা আমি বলছিলাম যে ও কমপক্ষে মানে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সময় নিয়ে 28 টাকা যাওয়ার চেষ্টা করবে, বা তার রাউন্ডিং বটম প্যাটার্নটা ফিল আপ করবে। তো পেনিনসুলা আজকে রাউন্ডিং বটম প্যাটার্ন ফিল আপ করছে, এবং সে ফিল আপ করতে যাচ্ছে। 24 টাকা টাচ করে ফেলছে, আর সামান্য পথ আছে। 28 টাকা গেলে এই প্যাটার্নটা আশা করি কমপ্লিট হবে। আপনারা দেখতে পেলেন। সবাই ভালো থাকবেন। পেনিনসুলার অ্যানালিসিসটা শেয়ার করলাম। এই অ্যানালিসিসগুলো আমি শেয়ার করি কয়েকটা কারণে। আমি নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, যে আমি আবার রিপিট দেখি আমার অ্যানালিসিস কাজ করতেছে কিনা, যাচ্ছে কিনা, নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, নিজের কনফিডেন্সের জন্য, এবং আপনাদের কনফিডেন্সের জন্য। এছাড়াও টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে, বা টেকনিক্যাল অ্যানালিসিস মানে বাজার, সেটার উপর আপনাদের কনফিডেন্স, বা সেটা আপনারা স্বীকার করার জন্য, বোঝার জন্য, মানার জন্য, এগুলো এই জন্য শেয়ার করা মূলত। এটার ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও দেখলে পাবেন। আমার অ্যানালিসিসটা আছে সেখানে, যখন আমি 28 টাকার অ্যানালিসিস দিছি, রাউন্ডিং বটম হিসেবে দিছি সেটা। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। টেকনিক অ্যানালিসিস শিখেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য দেওয়া হয় না, একটা টেকনিক্যাল গাইডলাইন বা সাজেশন। আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে এরকম
আলহামদুলিল্লাহ ওকে অ্যানালিসিস অনেক দেখতেছেন 45টা পার হয়ে গেছে, এটা ওকে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো সব মিলিয়ে এখন আর হিসাবও রাখতে পারতেছি না, এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।